ওই সন্তানকে যখন তার মা বলে, সন্তান কেমনে কি? সন্তান বলে, ও মা, আমি যখন ছোট ছিলাম, আপনি যখন আমার কোলের মধ্যে নিয়ে আপনি যখন রান্নাঘরের মধ্যে গেলেন, তখন আপনার মুখের মধ্যে ছিল কোরআনের তেলাওয়াত। আপনি যখন আমাকে নিয়ে খাবারের প্লেটের মধ্যে বসলেন, তখন আপনার জবানে আল্লাহর কালামের তেলাওয়াত। ও মা, আপনি যখন আমাকে এই রাস্তা দিয়ে হাঁটতেন, তখন আপনার জবানে আল্লাহর কালামের তেলাওয়াত। রাত্রি যখন গভীর, সব মানুষ ঘুমায়, তখন মা আপনার জবানের মধ্যে আমি আল্লাহর কালামের তেলাওয়াত শুনলাম। এই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে মা, আজকে আমি আপনার জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে 17 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ও পর্দালের আম্মা জানেরা, কি বোঝা গেল? মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি খারাপ হয়ে যায়, ওই সন্তানটাও খারাপ হবে। এজন্যই রে বাবা, আপনি যদি ভালো হয়ে যান, আপনার সন্তানটা ভালো হবে। আপনি যদি খারাপ হন, তাহলে আপনার সন্তানটাও আপনার মতো খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাআলাও ওই সমস্ত বান্দা বান্দিদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবা। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বড় দামি বানায় দিব, আখিরাতেও আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक काम है। अल्लाह अल्लाह मी को नद अर्दुआ समा, अल्लाह अल्लाह मी को नद शजरु हजार। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলাকে কেমনে বান্দা তুমি স্মরণ করবা? রাস্তা দিয়ে হাইটা হাইটা যাও, আল্লাহর জিকির করো। বাজারে যাইতেছো, আল্লাহ তাআলার জিকিরটা তোমার জবানের মধ্যে ফিট করিয়া দাও। জিকিরওয়ালা জবানের বড় দাম। যেই জবানের মধ্যে জিকির আছে, ওই জবানটা বড় দাম। যেই বান্দা জবান দিয়া জিকির করবে, ওই বান্দার বড় দাম। জিকির করনেওয়ালার বড় দাম। আল্লামা হাফিজ জিয়দুর রহমতুল্লাহ আলাইহি এত পরিমাণ জিকির করতেন, জিকির করতে করতে আল্লাহ তাআলার আশিক হয়ে গেলেন। হাফিজ জিয়দুর রহমতুল্লাহ আলাইহি এত পরিমাণ জিকির করতেন, তিনি রাস্তা দিয়ে যখন হাঁটতেন, তখন তার জবানে আল্লাহর জিকির। তিনি যখন খাবার খাইতে যাইতেন, তখনও তার জবানে আল্লাহর জিকির। তিনি যখন ঘুমাইতে যাইতেন, তখনও তার জবানের মধ্যে আল্লাহর জিকির।
হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই একদিন তিনি বাথরুমের মধ্যে প্রবেশ করলেন। ওই বাথরুমে যাওয়ার পর হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইয়ের জবানটা বন্ধ রাখতে পারে নাই। তার জবান দিয়ে আল্লাহর নামের জিকির আসতেছে। হাফিজ জি হুজুর ওই জবানকে বলে, জবান, এই বাথরুম তো অপবিত্র জায়গা, বাথরুম তো নাপাক জায়গা, এই বাথরুমের মধ্যে আল্লাহর নাম নেওয়া যাবে না। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই তার জবানটাকে বন্ধ করার জন্য তার দুইটা দাঁত দিয়া তার জিহ্বাটাকে যখন কামড় দিয়া যখন আটকাইল, আটকানোর পরে তার জিহ্বাটা কাইটা রক্ত বের হয়ে গেল। তারপরও তার জবানের মধ্যে আমার আল্লাহ তাআলার জিকির। হাফিজ জি হুজুর যখন বাথরুম থেকে বের হয়ে গেল, তার খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আপনার জবান থেকে কেন রক্ত পড়তেছে? হাফিজ জি হুজুর জানায় দেয়, রে খাদেম, তুমি কি জানো না আমার এই জবানটা একমাত্র আমার আল্লাহ তাআলার জন্য বরাদ্দ করে দিলাম। আমি যখন খাবার খাইতে যাই তখন আমার জবানের মধ্যে আমার আল্লাহর জিকির, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমার জবানে আল্লাহর জিকির, আমি যখন বাজারে যাই তখন আমার জবানে আল্লাহর জিকির, আমি যখন বাথরুমের মধ্যে চলে গেলাম, ওই বাথরুমে যাওয়ার পর আমার জবানটাকে আমি আটকাইতে পারলাম না, আমার জবান দিয়া আমার আল্লাহ তাআলার জিকির বের হইতেছে। তখন আমি কি করলাম, আমার দুইটা দাঁত দিয়া যখন আমার জিহ্বাটাকে আটকাইতে চাইলাম, জিহ্বাকে বললাম, রে জিহ্বা, এটা তো নাপাক জায়গা, এখানে আমার আল্লাহর নাম নেওয়া যাবে না, এই জিহ্বা তো আমার কথা মানে না, আমার আল্লাহ তাআলার জিকির আমার জবান দিয়া বের হতেই থাকে, এই জন্য আমি জবানটাকে আটকাইতে চাইলাম, এই জবানটা আটকাইতে যায় জিহ্বাটা আমার কাইটা গেল। এরে নবীর উম্মতের দল, আজকে কিসের বাহাদুরি করো? আল্লাহ তাআলাকে চিনলা না রে মুমিন, আমার আল্লাহকে চিনলা না, আমার আল্লাহ তাআলার জিকির তুমি করলা না। বিপদের মধ্যে পড়ে গেলেই বলো আল্লাহ শুধু আমাকেই দেখে, আমাকে আল্লাহ বিপদ দেয়। এরে বান্দা, আল্লাহ তো বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, আমি আল্লাহ তো তোর পাশে হাজির। বান্দা তুই যেই সময় আমি আল্লাহকে ডাকবি ওই সময় আমি আল্লাহ হাজির। আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যদি 1 বিঘাত আগায়া যায়, আমি আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে 1 হাত আগায়া যায়। কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত আগাই, আমি আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে 2 হাত আগাই। কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগাই, আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে দৌড়াইতে থাকি। এজন্য ওই বান্দা আল্লাহকে যদি স্মরণ করো, আমার আল্লাহ তোমাকে স্মরণ করবে। এরে বড়ই তোলার মুসলমান ও পর্দার আলের আম্মা জানেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে এত পরিমাণ দামি বানায়া দিলেন। ও মা, আপনারা এত দামি, কিন্তু আপনারা আপনাদের দামটা বুঝেন না। আমার আল্লাহ তাআলা যে আপনাদেরকে কত দামি বানাইছেন। যুগের বড় বড় মুহাদ্দিস, ও মা, আপনার গর্ভ থেকেই আসলো। যুগের বড় বড় শাইখুল হাদিস আপনার গর্ভ থেকে আসলো। যুগের বড় বড় মাদ্রাসার শিক্ষক, ও মা, আপনার গর্ভ থেকেই তো আসছে রে মা। কিন্তু আজকে আপনি এত দামি হওয়ার পরেও আপনি কেন আপনার দামটা বুঝতে চান না রে মা? আপনি যেরকম হবেন আপনার সন্তান ঠিক আপনার মতোই হবে। মা যদি ভালো হয়ে যায় তার মেয়েটা ভালো হয়ে যাবে, বাবা যদি ভালো হয় তার ছেলেটা ভালো হবে। কিন্তু মা যদি খারাপ হয়, বাবা যদি খারাপ হয়, তাহলে ওই মার থেকে বাবার থেকে সন্তানেরা তাই শিখবে। ও পর্দালের আম্মা জানেরা, আপনারা যদি ভালো হয়ে যান তাহলে আমার আল্লাহ তাআলা আপনার সন্তানটা, গর্ভের সন্তানটাও ভালো দিয়া দিবে। আরে পর্দালের আম্মা জানেরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি
তার বয়স যখন 6 বছর, তখন তার মা তার হাতের মধ্যে দইরা মাদ্রাসার মধ্যে নিয়ে গেল। হুজুরের কাছে যায় বলে, হুজুর আমার সন্তানের আপনি পড়ায়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ যখন বলল, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি আমার সাথে সাথে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলা মাত্র তিনি সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই রকম করে সূরা ফাতিহাটা শেষ করে দিল। তারপর আবার পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা শেষ হয়ে গেল। এই রকম করে করে সূরা ফাতিহা শেষ করলো, সূরা বাকারা শেষ করলো, সূরা আলে ইমরান শেষ করলো। এক বসাতে উস্তাদকে 17 পারা কোরআন শোনায়া দিছি। সন্তানের বয়স হলো মাত্র 6 বছর, কিন্তু ওই সন্তান কেমনে 17 পারা কোরআনের হাফেজ। এবার মা আশ্চর্য হয়ে গেল, শিক্ষকও আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে বলতেছে, আম্মা জান, আপনার সন্তানকে আপনি আনছেন আমার কাছে বিসমিল্লাহ পড়ানোর জন্য, কিন্তু আপনার সন্তান দেখি 17 পারার হাফেজ। ও আম্মা জান, ঘটনা কি খুলে একটু বলেন না। ওই সন্তানকে যখন তার মা বলে, সন্তান কেমনে কি? সন্তান বলে, ও মা, আমি যখন ছোট ছিলাম, আপনি যখন আমার কোলের মধ্যে নিয়ে আপনি যখন রান্নাঘরের মধ্যে গেলেন, তখন আপনার মুখের মধ্যে ছিল কোরআনের তেলাওয়াত। আপনি যখন আমাকে নিয়ে খাবারের প্লেটের মধ্যে বসলেন, তখন আপনার জবানে আল্লাহর কালামের তেলাওয়াত। ও মা, আপনি যখন আমাকে এই রাস্তা দিয়ে হাঁটতেন, তখন আপনার জবানে আল্লাহর কালামের তেলাওয়াত। রাত্রি যখন গভীর, সব মানুষ ঘুমায়, তখন মা আপনার জবানের মধ্যে আমি আল্লাহর কালামের তেলাওয়াত শুনলাম। এই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে মা, আজকে আমি আপনার জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে 17 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ও পর্দালের আম্মা জানেরা, কি বোঝা গেল? মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি খারাপ হয়ে যায়, ওই সন্তানটাও খারাপ হবে। এজন্যই রে বাবা, আপনি যদি ভালো হয়ে যান, আপনার সন্তানটা ভালো হবে। আপনি যদি খারাপ হন, তাহলে আপনার সন্তানটাও আপনার মতো খারাপ হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী রহমতুল্লাহ আলাইহি মার কাছে যায় বলে, মা, আমার হাতে ধরে 90 থেকে 96 লাখ মুসলমান বিধর্মী কালিমা পয়রা মুসলমান হয়ে গেল। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, সন্তান, এটা তোর কোনো বাহাদুরি না, এটা আমি মায়ের বাহাদুরি। বলে, কেমনে? বলতেছে, ও সন্তান, তুই যখন আমি মায়ের গর্ভের মধ্যে চলে আসলা, আমি আল্লাহ তাআলার কাছে বললাম, ও মালিক, আমার সন্তানেরে আপনি যুগের বড় একটা আলেম বানায় দিয়েন, আমার সন্তানেরে আপনি যুগের বড় একটা আল্লাহর ওলি বানায় দিয়েন। তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোকে 2 বছর দুধ পান করাইলাম, একটা দিনও আমি মা বিনা ওযুতে তোকে দুধ পান করাই নাই। আজকে আমাদের মা বোনেরা সন্তান কোলের মধ্যে নিয়ে টিভির মধ্যে ছায়া থাকে, সিনেমার মধ্যে ছায়া থাকে, ঠিক নেই? চাইনি ছায়া থাকে। তো এজন্যই মা যদি ভালো হয়, মা যদি নেককারনী হয়, আল্লাহ ওয়ালি হয়, তাহলে তার গর্ভের সন্তানটাও কি হবে? ভালো হবে।